তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। তো আমি সুদীপ। আজকের ভিডিওতে আমি একটি প্রসিদ্ধ শিব মন্দিরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশের তিরুপতির একটি বিখ্যাত শিব মন্দির ও তীর্থস্থান। এই মন্দিরটির নাম শ্রী কপিলেশ্বর মন্দির, যাকে স্থানীয় ভাষায় কপিলাতীর্থম বলে থাকেন। এটি তিরুমালা যাওয়ার পথে শেষাদ্রিকোন্দ্রার পাহাড়ের শেষে তিরুপতির আলিপিরির নিচে অবস্থিত। কথিত আছে মহর্ষি কপিলা কঠোরভাবে তপস্যা করেছিলেন এই স্থানে, আর মুনির ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শিব ও পার্বতী এই স্থানে দেখা দিয়েছিলেন। তো মহাদেব লিঙ্গরূপে এই স্থানে প্রকাশিত হয়েছিলেন, তাই কপিলা মুনির দ্বারা এটি সৃষ্টি হয়েছিল বলে এটিকে কপিলা লিঙ্গ বলা হয় এবং পরে পরে আবার কপিলেশ্বর মন্দির রূপে পরিচিত হয়। তবে কপিলা মুনির আবির্ভাব এইখানের পুষ্করিণী থেকে হয়েছে বলে জানা যায়। লোকমুখে জানা যায় ওই এলাকার সমস্ত তীর্থের ভগবান 3টি পূর্ণিমার দিন রাতের বেলায় 10টার সময় 4 ঘন্টার জন্য এই কপিলা তীর্থমে দাঁড়িয়ে থাকেন। ভক্তদের বিশ্বাস, সেখানে স্নান করে একদানা সোনা দান করলে তা মেরু পর্বতের সমান দান বলে বিবেচিত হয়। কার্তিক মাসে দীপাবলির দিন এখানে পাহাড়ের চূড়ায় প্রদীপ জ্বালানো হয়। আবার অনেকে মন্দিরে দীপ জ্বালিয়েও পূজা করে থাকেন। এই মন্দিরটিও টিটিডি অর্থাৎ তিরুমালা তিরুপতি দেবস্থানম দ্বারা পরিচালিত হয়। এই মন্দিরে দীপাবলি, শিবরাত্রি ও ব্রহ্ম উৎসব জাঁকজমকভাবে পালিত হয়। তবে ফেব্রুয়ারি মাসে টিটিডি দ্বারা এই মন্দিরের কপিলেশ্বর স্বামীর বড় উৎসব পালিত হয়। 9 দিনের উৎসব হয়, যেখানে দেবাদিদেব মহাদেব ও পার্বতীর রাজহংসের বাহন থেকে শুরু করে বিভিন্ন যানবাহনে চড়ে এবং শিবের ত্রিশূলের জন্য একটি স্বর্গীয় স্নান সহকারে পালন করা হয়। বর্ষাকালে বৃষ্টির জলের জলপ্রপাত বেশি থাকে। আকাশগঙ্গা পাহাড়ের ওপর 20 ফুট উচ্চতা থেকে মন্দিরের পুষ্করিণীতে ঝাঁপ দেয়। এই পুষ্করিণীকে বলা হয় কপিলা তীর্থ। তবে যারা শিব ভক্ত তারা তো কপিলা তীর্থ বলেন, কিন্তু অনেকে বিষ্ণু ভক্ত রয়েছেন
যারা এই স্থানকে আলওয়ার তীর্থ বলে থাকেন। মূল মন্দির চত্বরে সাথে অনেক উপমন্দির রয়েছে। এদের মধ্যে কয়েকটি হলো শিব, বিনায়ক, সুব্রহ্মণ্য, রুক্মিণী, সত্যভামা, শ্রীকৃষ্ণ, কামাক্ষী, লক্ষ্মীনারায়ণ, কাশী বিশ্বেশ্বর, সহস্রলিঙ্গেশ্বর ইত্যাদি ইত্যাদি। এই মন্দিরের ভক্ত ও পথচারীদের অভ্যর্থনা জানানোর জন্য মন্দিরের প্রবেশপথে শিবের বিশাল ঘোড়া, বিশালাকার নন্দী মহারাজ অর্থাৎ ষাঁড় উপবিষ্ট রয়েছেন। ইতিহাসের দিক থেকে জানা যায় এই মন্দিরটি 11 শতকের এই অঞ্চলের প্রথম শাসক রাজেন্দ্র চোলের সময়কালে রায়ান রাজেন্দ্র চোল নামে এক চোল অফিসার স্থাপিত করেছিলেন। ষোড়শ শতাব্দীতে বিজয়নগর থেকে আগত সেবুসানি নামে এক দেবদাসী এই মন্দিরের সেবা করেছিলেন এবং গণপতি মানে বিনায়ককে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। বিজয়নগরের সম্রাট অচ্যুত রায় এই তীর্থের চারপাশে পাথরের সিঁড়ি ও মণ্ডপ নির্মাণ করেছিলেন। তাছাড়াও এখানে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ড উৎসর্গ করতে পারেন এরকম প্রথা রয়েছে এইখানে। তো বন্ধুগণ, এই কপিলেশ্বর স্বামী টেম্পলের ভিডিওটি এবং ইনফরমেশন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।